সবকিছুর শুরু ১৯৯৯ সালের সুলাওয়াসির এক প্রত্যন্ত গ্রামে। সেই রাতে গ্রামবাসীরা ডাইং সাইউর বাড়ির সামনে ভিড় করে, কারণ তিনি অসহ্য গরমে আর্তনাদ করছিলেন। টিয়ার শুধু কাঁদতে থাকে মায়ের তীব্র যন্ত্রণার কাতরানো দেখে। ডাইং সাইউর স্বামী তার প্রিয় স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছিল। কোনো এক অজানা ভয়ঙ্কর অতি প্রাকৃত শক্তি যেন তাকে আক্রমণ করেছিল। ডাইং সারে সেখানে এসে ডাইং সাইউকে চিকিৎসা করতে চেষ্টা করে। সবকিছু খতিয়ে দেখে ডাইং সাইউর উপরে ডটি পাঠানো হয়েছে, অর্থাৎ কোন এক ভয়ঙ্কর কালো জাদু। রক্ত বমি করার পর ডাইং সাইউ নিথর হয়ে মারা যান। তার সন্তান ও স্বামী ডাইং রেওয়া কেবল উন্মাদের মতো কাঁদতে থাকেন। বাইরে অপেক্ষমান গ্রামবাসীরা ডাইং সাইউর মৃত্যুর খবর পায়। তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ ইতিমধ্যে কালো জাদুর কারণে 4 জন প্রাণ হারিয়েছে। ডাইং রাটে আসার পর থেকেই গ্রামবাসীরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষ এক রিচুয়াল পালন করা বন্ধ করে দেয়। এরপর গ্রাম জুড়ে এক অজানা রোগ ছড়িয়ে পড়ে, যার শেষ পরিণতি মৃত্যু। গ্রামবাসীদের বিশ্বাস, পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে বলি ও উৎসর্গ বন্ধ করার কারণে গ্রামটিতে অভিশাপ আক্রান্ত করেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা ডাইং রাটেকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির দিকে রওনা হয়। তারা আর ধৈর্য ধরে রাখতে পারেনি এবং মনে করে ডাইং রাটই পূর্বপুরুষদের ক্রোধের কারণ। হেঁটে হেঁটে এগোতে থাকা সেই গ্রামবাসীরা, যারা নিয়মিত রিচুয়াল করত, উচ্চস্বরে ডাইং রাটেকে হত্যার ঘোষণা দিতে থাকে। একই সময়ে ডাইং রাটে এশার নামাজের পর জিকিরে মগ্ন ছিলেন। তাকে কালো জাদুকর বলে অভিযুক্ত করা হয়। অথচ ডাইং রাটের উদ্দেশ্য ছিল মানুষকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর আচার থেকে ফিরিয়ে এনে ধর্মীয় পথে পরিচালিত করা। বাড়ি পোড়ানোর হুমকি শুনে ডাইং রাটের স্ত্রী ও সন্তান আতঙ্কিত হয়ে পড়ে। তিনি স্ত্রীকে সন্তান আসানের সঙ্গে ঘরের ভেতরে লুকিয়ে থাকতে বলেন এবং নিজে বাইরে গিয়ে উত্তেজিত জনতার মুখোমুখি হন। গ্রামবাসীরা তার শিক্ষার তীব্র প্রতিবাদ জানায়, কারণ তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে রিচুয়াল নিষিদ্ধ করেছিলেন। এমনকি তারা দাবি করে তার শিক্ষা গ্রহণের কারণেই 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে সেই 4 জন এক রহস্যময় রোগে ভুগছিল, যার কোনো চিকিৎসাগত ব্যাখ্যা ছিল না। ডাইং রাটে বোঝানোর চেষ্টা করেন যে এসব মৃত্যুর সঙ্গে কোনো অলৌকিক বিষয়ের সম্পর্ক নেই। সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে, আর মানুষের উচিত সর্বদা তার প্রার্থনা করা। ডাইং রাটে আরও বলেন, তিনি ডাইং সাইউকে চিকিৎসা করেছিলেন ইসলামী ধর্মীয় জ্ঞানের মাধ্যমে। তিনি কখনোই জাদু কিংবা অভিযুক্ত সেই কালো জাদুর ডটিবিদ্যা কখনোই ব্যবহার করেননি। কিন্তু গ্রামবাসীরা তবুও ক্ষুব্ধ থাকে এবং জোরপূর্বক ডাইং রাটেকে বনের গভীরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডাইং রাটের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি অনুনয় করেন যেন তার স্বামীকে গ্রামবাসীরা নির্যাতন না করে, কিন্তু ডাইং রাটেকে একাই সবকিছুর মুখোমুখি হতে হয়। তিনি স্ত্রীকে ঘরের ভেতরে দোয়া করতে বলেন। এরপর ডাইং রাটেকে ঘর থেকে টেনে বের করে বনের মাঝখানে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের রাগ আরও বেড়ে যায়। তারা মারধর শুরু করে এবং গাছের ডালের সঙ্গে ডাইং রাটের শরীর বেঁধে ফেলে। ছোট্ট ইসান কান্না ভেজা চোখে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। ডাইং রাটের শেষ মুহূর্ত পর্যন্ত বোঝানোর চেষ্টা করেন তিনি জঘন্য অপবাদের শিকার। তিনি সবাইকে আল্লাহর পথে ফিরে আসতে এবং নিজেদের পাপ কাজের জন্য তওবা করতে আহ্বান জানান। নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি গ্রামবাসীদের জন্য খোদার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর জ্বলন্ত আগুন ডাইং রাটের শরীর গ্রাস করে। এই ঘটনার বহু বছর পর ইসান বড় হয়ে ওঠে। তার মা এমন এক চর্মরোগে আক্রান্ত হন যার কোনো চিকিৎসা বিজ্ঞানের কাছে ব্যাখ্যা নেই। লোকমুখে বলা হয় এই রোগটি ডটি নামের কালো জাদুর অভিশাপের ফল। এক সকালে ইসান মায়ের কাছে গ্রামে ফেরার অনুমতি চায়। টানা কয়েক রাত ধরে সে স্বপ্নে তার বাবার সঙ্গে দেখা করছিল, যদিও তা কেবলই স্বপ্নেই। ইহসান মনে করে বাবার কবর জিয়ারত না করায় সে নিজের প্রতি অবিচার করছে। রাতের শেষ প্রহরে আসা সেই স্বপ্নগুলো অনেকটাই বাস্তব মনে হচ্ছিল তার কাছে। একজন কিয়াই ইহসানকে পরামর্শ দেন গ্রামের বাড়িতে গিয়ে বাবার কবর জিয়ারত ও পরিষ্কার করতে। তবে ইহসানের মা অতীতের অপবাদ ও বিপদের কথা ভেবে অনুমতি দিতে চান না। তবুও ইহসান নিজের সিদ্ধান্তে অটল থাকে। মা শুধু দোয়া করেন যেন তার ছেলে নিরাপদে ফিরে আসে। তিনি ইহসানকে সাবধান করে বলেন যেন সে গোপনে যায় এবং কেউ যেন না জানে সে ডাইং রাটের একমাত্র সন্তান। তিনি আরও বলেন ইহসান যেন ডাইং টিরোর সঙ্গে দেখা করে, যিনি তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এতদিন ধরে একমাত্র ডাইং টিরোই ডাইং রাটের কবর দেখাশোনা করে আসছেন। মা ইহসানকে বলেন ডাইং টিরো ছাড়া আর
কাউকে যেন বিশ্বাস না করে সে। মায়ের উপদেশ নিয়ে ইহসান রওনা হয়। গন্তব্যে পৌঁছাতে তাকে একাধিক গণপরিবহন বদলাতে হয়। দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পর ইহসান গ্রামের প্রবেশদ্বারে পৌঁছায়। সেখান থেকেই সে হেঁটে বনের ভেতরে ঢোকে এবং এক পাগড়ি পরা সাদা টুপিধারী এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। লোকটির মুখ ফ্যাকাশে ছিল। সে ইহসানকে জিজ্ঞেস করে কেন সে এখানে এসেছে। কাপা কণ্ঠে ইহসান জানায় সে কাপুং জঞ্জতে যেতে চায়। পাগড়ি পরা লোকটি তাকে নির্দেশ দেয় নদীর স্রোত ধরে হাঁটলেই গন্তব্যে পৌঁছে যাবে। কাপুং জঞ্জ বনের একেবারে শেষ প্রান্তে, প্রায় 5 কিলোমিটার ভেতরে। ধন্যবাদ জানানোর পরে দীর্ঘ পথ হেঁটে ইহসান অবশেষে গ্রামের প্রবেশদ্বারে পৌঁছায়। সেখানে এখনও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে দেওয়া নৈবেদ্য ও পূজার সামগ্রী সাজানো ছিল। ইহসান মায়ের কথাগুলো মনে করতে থাকে। তার বাবার কবরটি গ্রামের প্রবেশদ্বারের কাছে একটি গাছের নিচে অবস্থিত। সেখানে কেবল একটি পাথর ছিল যেখানে লেখা ছিল তার বাবার নাম ডাইং রাটে। ইহসান সঙ্গে সঙ্গে বাবাকে সালাম জানায় এবং সেই পাথরটি পরিষ্কার করতে থাকে, যা তার বাবার কবর চিহ্ন। একই সময়ে গ্রামের মানুষ আরেকজন মৃত বাসিন্দার দাফনের প্রস্তুতি নিচ্ছিল। 2 তরুণ গ্রামবাসী, জারে ও লুকমান, দূর থেকে ইহসানকে বাবার কবরের পাশে বসে থাকতে দেখে এবং সঙ্গে সঙ্গেই তার প্রতি সন্দেহ পোষণ করে। সেই সময়ে ডাইংরেওয়া এক কিশোরীর চিকিৎসা করছিলেন যে কালো জাদুর অভিশাপে আক্রান্ত হয়েছে। তিনি সদ্য কৈশোরে পা রাখা রিনার শরীর থেকে শয়তানি শক্তি বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। প্রাণঘাতী ও দুরারোগ্য এই অতি প্রাকৃত রোগে আক্রান্ত কিশোরীটির প্রতি তার গভীর মমতা জন্মায়। ডাইংরেওয়া বাধ্য হয়ে প্রার্থনা করে শয়তানকে তাড়ানোর চেষ্টা করে। তিনি পবিত্র দোয়া পড়ে পানিতে ফু দেন এবং সেই পানি রিনার মুখে ছিটিয়ে দেন। দোয়ার পানি ছিটানোর পর রিনা কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে পড়ে। ডাইংরেওয়া তার শরীরে রয়ে যাওয়া নেতিবাচক শক্তি পরীক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ রিনা তার হাত কামড়ে দেয় আর ডাইংরেওয়া যন্ত্রণার চিৎকার করে ওঠেন। রিনার পরিবার দৌড়ে ঘরে ঢুকে কি হয়েছে জানতে চায়। ডাইংরেওয়ার হাতে ক্ষত দেখে তার বারবার দোয়া পড়তে থাকে। রিনার মা কান্নাজড়িত কণ্ঠে বলে তার মেয়ে খুব ভালো। তিনি কখনো কল্পনাও করেননি কেউ এত নিষ্ঠুরভাবে রিনার উপর জাদু পাঠাতে পারে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ডাইংরেওয়া সত্য প্রকাশ করতে বাধ্য হয়। সেটি হলো রিনা ডোটি নামের কালো জাদুতে আক্রান্ত হয়েছে। এই কথা শুনে রিনার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ডোটি জাদুটি তার নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। যে এতে আক্রান্ত হয় তার বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গ্রামবাসীরা বলে ডাইংরাটের মৃত্যুর পর থেকে গ্রামটি এসব জাদু থেকে নিরাপদ ছিল। কিন্তু কি কারণে আবার সেই অভিশাপ ফিরে এলো এবং ভালো মেয়ে রিনার ওপর নেমে এলো? কেউ বুঝতে পারছে না কি ঘটছে। আবার ডাইংরেওয়া বলেন কেউ আবার ডোটি বিদ্যা ব্যবহার শুরু করেছে। তিনি প্রতিশ্রুতি দেন এই ভয়ঙ্কর অভিশাপ থেকে রিনাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি দীর্ঘদিন পর ফিরে আসা ডোটি অভিশাপের উৎস খুঁজে বের করার কথাও দেন। এদিকে ইহসান হেঁটে ডাইং তিরোর বাড়ির দিকে রওনা হয়। সেই 2 তরুণ, জারে ও লুকমান, চুপি চুপি তাকে অনুসরণ করে সেখানে পৌঁছায়। ইহসান নিজের পরিচয় দিলে ডাইং তিরো আবেগে ভেঙে পড়েন। শেষবার তিনি ইহসানকে দেখেছিলেন যখন সে মাত্র 9 বছরের শিশু ছিল। এখন ইহসান বড় হয়ে গেছে এবং দেখতে একেবারে বাবার মতো, যেন সে ডাইংরাটের প্রতিচ্ছবি। এদিকে লোকমান গোপনে ডাইংরেওকে জানায় যে ইহসান ফিরে এসেছে এবং তার সন্দেহ এই যুবকটি ডাইংরাটেরই ছেলে। যারে ফিসফিস করে আরও বলে যুবকটি নাকি ডোটি জাদুকরের কবরের পাশে বসে দোয়া করছিল এবং পরে ডাইং তিরোর বাড়িতে গেছে। ডাইংরেওয়া তখন জারে ও লুকমানকে আদেশ দেয় যুবকটির আসল পরিচয় খুঁজে বের করতে। একই সময়ে ইহসানের সঙ্গে দেখা হয় সারির, যে ছিল ডাইং তিরোর একমাত্র কন্যা। কাকতালীয়ভাবে সারি ইহসানের শৈশবের বন্ধু ছিল। তারা ছোটবেলা একসঙ্গে খেলতো এবং একসঙ্গে কোরআন পড়ত। ইহসান জানায় সে এখনও সারিকে মনে রেখেছে, কারণ তারা দুজনেই তিয়ারার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিয়ারা হলো ডাইং সায়ুর মেয়ে, যিনি একসময় ইহসানের বাবার কাছে চিকিৎসা নিয়েছিলেন। তারা একে অপরের খোঁজ খবর নিতে থাকে। ইহসান দীর্ঘদিন পর তিয়ারার খবর জানতে চায়। সারি জানায় এখন তিয়ারা শহরে পড়াশোনা করছে এবং বর্তমানে বাবাকে দেখতে গ্রামের বাড়িতে এসেছে। ইহসান সঙ্গে সঙ্গে সারিকে তিয়ারার সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেয়, যেহেতু সে নিজে এখন এই গ্রামে রয়েছে। এই সময় ডাইং তিরো ইহসানকে গ্রামে থাকার সময় আরও সতর্ক থাকতে বলেন। তিনি উপদেশ দেন যেন ইহসান গ্রামবাসীদের সঙ্গে খুব বেশি মেলামেশা না করে। তার আশঙ্কা তার বাবার বিরুদ্ধে যে মিথ্যে রটানো হয়েছিল তা
আবারও ইহসানের ওপর পড়তে পারে এবং নতুন করে প্রাণহানি ঘটতে পারে। তিনি স্বীকার করেন বর্তমান পরিস্থিতিতে এই গ্রামে ডাইং রাটের পরিবারের জন্য এখনও নিরাপদ নয়। এমনকি ডাইংতুর ইহসানকে পরামর্শ দেন এখানে কাজ শেষ করেই সে যেন দ্রুত শহরে ফিরে যায়। তবে ইহসান তার শৈশবের স্মৃতি রোমন্থন করতে ও নিজের গ্রামের পরিবেশ উপভোগ করতে কিছুটা সময় চায়। ডাইং তিরো জোর দিয়ে বলেন ডাইং রাটে ছিলেন একজন সৎ ও ধর্মপরায়ণ মানুষ। দুর্ভাগ্যবশত তিনি জঘন্য অপবাদের শিকার হয়ে নির্মম পরিণতির মুখে পড়েন। ডাইং তিরো গর্ব অনুভব করেন যে ইহসান ধর্মীয় পরিবেশে বড় হয়েছে এবং ইতিমধ্যে একটি মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছে। এরপর বিকেলের দিকে পাশ দিয়ে যাওয়া কয়েকজন গ্রামবাসী সারির মাকে ঘরের মধ্যে ধূপ জ্বালাতে স্মরণ করিয়ে দেয়। সারির মা সঙ্গে সঙ্গে ধূপ জ্বালায়, যা দেখে ইহসানের মনে প্রশ্ন জাগে। মা ব্যাখ্যা করেন প্রতি শুক্রবার সন্ধ্যায় ঠিক মাগরিবের আগে পূর্বপুরুষদের আত্মার সম্মানে ঘরের সামনে ধূপ জ্বালানো তাদের রীতি। এটি নাকি অশুভ শক্তি ও ডটি জাদু থেকে রক্ষার উপায়। ইহসান তাকে উপদেশ দেয় শুক্রবার রাতে ইসলামী নির্দেশনা অনুযায়ী কোরআন তিলাওয়াত করতে। এটা শুনে ডাইং তিরো বলেন ধূপ জ্বালানো এই গ্রামের একটি সামাজিক ঐতিহ্য। এটি কোনো বাধ্যবাধকতা নয়, বরং অন্য গ্রামবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পালন করা হয়। পরবর্তীতে সারির মা ধূপকাঠিটি আলমারির নিচে লুকিয়ে রাখেন যেন কোনো নতুন বিপদ নেমে না আসে। ক্রমে সন্ধ্যা নামে। ইহসান লক্ষ্য করে যে মাগরিবের আজান শোনা যাচ্ছে না। সে ডাইং তিরোকে জিজ্ঞেস করে এখানে তো মসজিদ আছে, তবুও আজান নেই কেন? ডাইং তিরো জানান ডটি জাদুর ভয়ে মাগরিবের সময় কেউ ঘর থেকে বের হতে সাহস করে না, এমনকি মানুষ মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। সেই রাতেই রিনা এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়। একটি বিশাল সাপ হঠাৎ করে তার বিছানার ওপর দেখা যায়। অদ্ভুতভাবে সাপটি রিনার মুখের ভেতরে ঢুকে যায়। রিনা ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে আর তার মা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। তিনি চিৎকার করে স্বামীকে ডাকেন যাতে রিনাকে সামলানো যায়, কারণ সে প্রচণ্ডভাবে ছটফট করছিল। অন্যদিকে ইহসান কোরআন তেলাওয়াত করছিল। রাত যত গভীর হতে থাকে লোকমান সহ আরও কয়েকজন গ্রামবাসী পাহারার চৌকিতে জড়ো হয়। তারা রিনার অসুস্থতা নিয়ে আলোচনা করে। রিনা অসুস্থ হওয়ার পর থেকেই এই গ্রামের পরিবেশ আরও ভীতিকর ও চাপা আতঙ্কে ভরে উঠেছে। গ্রামবাসীদের মধ্যে আবারও কালো জাদু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে, যা সবাইকে আতঙ্কিত করে তোলে। এমনকি তারা জোর দিয়ে বলতে থাকে রিনা আর বাঁচবে না, কারণ সে ডটি কালো জাদুর কবলে পড়েছে। তারা স্বীকার করে চোরের হাত থেকে গ্রাম পাহারা দিতে তারা সাহসী, কিন্তু কালো জাদুর আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করার সাহস কারো নেই। রাতে পাহারায় থাকা এক যুবক হঠাৎ চারদিকে অস্বাভাবিক গরম অনুভব করে। সে বলে আগুন জ্বালানোর আগেই নিভিয়ে দেওয়া হয়েছে, তবুও গ্রামের ভেতরে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইহসান কোরআন তিলাওয়াত চালিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রবল বাতাসে কোরআনের পৃষ্ঠা উল্টে যায়। ঠিক তখন সে কারোর সাহায্যের জন্য অবিরাম চিৎকার শুনতে পায়। ইহসান ইবাদত থামিয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে কি হচ্ছে। সে অবাক হয়ে দেখে রিনা তার দিকে হাত নাড়ছে, অথচ সেই রাতেও রিনা শয়তানে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই ছিল। রিনার মা অসহায়ভাবে মেয়ের পাশে বসে কাঁদছিলেন। কি করবে বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ রিনা বিছানা থেকে উঠে দুই কানে চাপ দিয়ে ধরে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মায়ের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। অপ্রত্যাশিতভাবে রিনা তার মায়ের দিকে তেড়ে গিয়ে চুল শক্ত করে ধরে টানতে থাকে। সে মাকে আছাড় মেরে সিঁড়ির পাশে ফেলে দেয়। এতে শেষ নয়, রিনা আবারও মায়ের চুল ধরে টেনে নিয়ে বিপরীত দিকে ছুঁড়ে ফেলে। মেয়ে হিংস্র হয়ে ওঠায় মা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই ডাইংরেওয়া পাক কাদুসকে সঙ্গে নিয়ে রিনার মাকে উদ্ধার করেন। ঘরে ঢুকতে তারা দেখতে পান রিনা নিজের মায়ের মাথা টেনে নিয়ে যাচ্ছে। পাক কাদুস দ্রুত রিনার মাকে বাইরে নিয়ে যায় এবং ডাইংরেওয়াকে রিনাকে বাঁচানোর অনুরোধ করেন। রিনার শরীরে থাকা শয়তান তার প্রাণকে বলি হিসেবে নিতে চাচ্ছিল। ডাইংরেওয়া সরাসরি সেই শয়তানের মুখোমুখি হন এবং রিনার দুর্বল শরীর থেকে অশুভ শক্তি টেনে বের করতে থাকেন। তিনি আগুন জ্বালিয়ে কাঠ পোড়ানোর মাধ্যমে সেই শক্তিকে দমন করার চেষ্টা করেন। অবশেষে রিনার শরীরে থাকা শয়তান পরাজিত হয় এবং মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে ডাইং তিরো ইহসানকে অতীতের সেই ভয়াবহ ঘটনার কথা বলেন যা ডাইং রাটের সঙ্গে ঘটেছিল। তিনি স্বীকার করেন ডটি জাদুকর বলে মিথ্যা অপবাদ দেওয়া গ্রামবাসীদের পাগলামি তিনি থামাতে পারেননি। ডাইং তিরো গভীর অনুশোচনায় ভোগেন, কারণ তিনি ডাইং রাটেকে জীবন্ত পুড়িয়ে মারা থেকে বাঁচাতে পারেননি।
এই ঘটনা আজও মানুষের মনে গভীর ক্ষত হয়ে আছে, আর গ্রামবাসীরা এখনও ডাইং রাটেকে কালো জাদুকর বলেই উল্লেখ করে। এহসানও স্বীকার করে সে প্রায়ই এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। এরপরে এহসান ডাইং তিরোকে নিয়ে গ্রামের মসজিদে যাওয়ার প্রস্তাব দেয়। সে চায় মসজিদটি পরিষ্কার করতে, যেন গ্রামবাসীরা আবার জামায়াতে নামাজ পড়তে আগ্রহী হয়। এহসান বলে যে কোনো ঝুঁকি থাকুক না কেন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং সর্বশক্তি দিয়ে সত্যের পথে সংগ্রাম করবে। মসজিদের অবস্থা ছিল খুবই নোংরা ও অবহেলিত। হঠাৎ মসজিদ থেকে আজানের শব্দ শুনে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ছুটে এসে জানতে চায় কে সাহস করে এখানে আজান দিয়েছে। এহসান তখন তাদের ডেকে বলে জামায়াতে নামাজে অংশ নিতে। গ্রামবাসীরা ইয়াসানের দিকে কটাক্ষ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এহসান যখন নামাজের প্রথম রাকাতে দাঁড়ান তখন লুকমান ও জারেদ দূর থেকে তাকে নজরদারি করতে থাকে। এদিকে পাকসারিল তার স্ত্রীর ওপর ভর করা জিনের কারণে সাহায্য চাইতে ডাইং রেওয়ার বাড়িতে যান। ডাইং রেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন এবং বাড়ির দায়িত্ব তার মেয়ে তিয়ারার হাতে তুলে দেন। স্মৃতি প্রচণ্ডভাবে ছটফট করতে থাকে, দুই কান চেপে ধরে চিৎকার করতে থাকে। তার শরীর নাকি আগুনের মতো জ্বলছে। হঠাৎ সে একটি দা হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। পাকসারলি তাকে আটকাতে গেলে উল্টো দাঁড় কোপে আহত হন। এরপর স্মৃতি নদীর দিকে ছুটে যায় এবং নিজের হাতেই দা দিয়ে নিজের গলা কেটে ফেলে। সারি তার বাবাকে খবর দেয় যে পাকসারিলের স্ত্রী স্মৃতি মারা গেছেন। এজন্য তারা দাফনের কাজের সাহায্যের জন্য বেরিয়ে পড়েন। যাওয়ার আগে সে এহসানকে বলে দেয় আসরের নামাজের পর সে যেন দ্রুত বাড়িতে ফিরে যায়। সারি তার বাবার কাছে এহসানের সঙ্গে মসজিদ পরিষ্কার করার অনুমতি চায়। ডাইং তিরো অনুমতি দেন, তবে শর্ত দেন তাদের দুজনকেই আসরের পর বাড়িতে ফিরতে হবে এবং মাগরিবের নামাজ ঘরেই পড়তে হবে। ডাইং রেওয়া ইতিমধ্যে পাকসারিলের বাড়িতে শোক জানাতে পৌঁছেছেন। সবাই বলতে থাকে স্মৃতি কালো জাদুর শিকার হয়েছে। সত্যি কাপনের কাপড় খোলার পর দেখা যায় স্মৃতির মুখ জুড়ে ধারালো অস্ত্রের গভীর আঁচড়ের দাগ। পাক দুসুন ডাইং রেওয়ানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন কেন আবার সেই কালো জাদু আবার তাদের গ্রামে আঘাত হানছে তা খুঁজে বের করার জন্য। ডাইং রেওয়া গ্রামে এক যুবকের আগমনের সন্দেহ করতে শুরু করেন। তিনি পাক দুসুনকে বলেন ডাইং তিরোর কাছে জিজ্ঞেস করতে ওই যুবকটি আসলে কে। এদিকে সারি ও ইয়াসান মসজিদে। তারা শৈশবের স্মৃতি মনে করছিল, কিভাবে তারা ছোটবেলায় নদীতে মাছ ধরত। ইয়াসান এখন মনে করতে পারে একসময় এই গ্রাম কত শান্ত ও নিরিবিলি ছিল। দিনে তারা নদীতে খেলত আর বিকেলে মসজিদে কোরআন পড়ে যার যার বাড়ি ফিরত। রাত নামলে এক রহস্যময় ব্যক্তি আবারও ভয়ঙ্কর কালো জাদুর রিচুয়াল শুরু করে গ্রামের শয়তান ডেকে আনার জন্য। রিনাকে আবার জিন ভর করে, সে ভয়ঙ্করভাবে কাঁদতে থাকে। গ্রামবাসীরা জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গ্রাম সভা ঘরে জড়ো হয়। তারা দাবি তোলে গ্রাম প্রধান যেন লুকিয়ে থাকা জাদুকরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তারা আর কোনো প্রাণহানি চান না। যারে জোর দিয়ে বলে ডাইং তিরোর বাড়িতে আসা সেই যুবকই এই অভিশাপ আবার ফিরিয়ে এনেছে। এই যুবকই ডাইং রাটের ছেলে, যে নাকি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। একই সময়ে সেই রহস্যময় ব্যক্তি তার কালো জাদুর রিচুয়াল আরও শক্তিশালী করে তোলে। রিনার পেট জুড়ে শিরা উপশিরা ফুলে উঠে চামড়ার ওপর স্পষ্ট হয়ে যায়। ডাইং লালাং অসহায়ভাবে কাঁদতে থাকেন। তার মেয়ে আবার নড়ছে না। গ্রামের এক যুবক দৌড়ে গিয়ে সবাইকে জানায় ডাইং লালাংয়ের মেয়ে মারা গেছে। পরদিন সকালে ডাইং তিরো ও সারি কবরস্থানে যায় আর এহসান একাই বাড়িতে থাকে। কবরস্থানে সারির সঙ্গে তিয়ারার দেখা হয়। সারি জানায় এহসান তার বাড়িতে 2 দিন থাকবে ডাইং রাটের কবর জিয়ারত করার জন্য। এই খবর শুনে তিয়ারা খুব খুশি হয় এবং শৈশবের বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে ওঠে। এদিকে এহসান আবার মসজিদে এবং কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মসজিদ পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করতে করতে সে বোঝায় মসজিদে নিয়মিত যাতায়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শয়তানের ধোঁকা থেকে মানুষকে রক্ষা করে। সে অনুরোধ জানায় মাগরিবের সময় যেন সবাই অন্যদেরও জামাতে নামাজে আসার জন্য আহ্বান জানায়। ইহসানের দৃঢ় বিশ্বাস যে কোনো কালো জাদুই হোক না কেন তা কখনোই খোদার ক্ষমতার কাছে টিকতে পারে না। কিছুক্ষণ পর সারি ও তিয়ারা মসজিদে এসে ইহসানকে সালাম জানায়। এদিকে পাক দুসুন ডাইং তিরোর সঙ্গে দেখা করে অনুরোধ করেন যেন ইহসান দ্রুত এই গ্রাম ছেড়ে চলে যায়। ডাইং তিরো জানায় তিনি আগে ইহসানকে বারবার কবর জিয়ারত শেষ করে সবাই ফিরে যেতে বলেছিলেন, তবে তিনি জোর করে তাড়াতে পারেন না, কারণ এই গ্রাম ইহসানেরও জন্মভূমি। ডাইং তিরো আরও বলেন ইহসান সদ্য একটি ইসলামী বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা শেষ করেছে।
তার বিশ্বাস ইহসানের ধর্মীয় জ্ঞান গ্রামবাসীদের আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ইহসান এসেছে এমন এক সময়ে যখন এই গ্রাম অদ্ভুত সব ঘটনার কবলে। একের পর এক মানুষ রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, যেগুলোর কোনো চিকিৎসা নেই। পাক দুসুন চান না ডাইংরাটের সঙ্গে যা ঘটেছিল তা আবার ইহসানের সঙ্গেও ঘটুক। অন্যদিকে ইহসান সারি ও তিয়ারার সঙ্গে তাদের সুখী শৈশবের কথা স্মরণ করে। ছোটবেলায় তারা মাঠে দৌড়াদৌড়ি করত, আনন্দে চিৎকার করত। তিয়ারা এখনও মনে করতে পারে ভয় ছাড়াই কিভাবে তারা মসজিদে কোরআন পড়ত। তখন তারা কোনো অলৌকিক বিষয় জানত না, দুটি অভিশাপ আসার আগ পর্যন্ত। তিয়ারা প্রতিশ্রুতি দেয় সে ইহসানকে মসজিদ পরিষ্কার ও আবার প্রাণবন্ত করতে সাহায্য করবে। তবে সারি তিয়ারা ও ইহসানের ঘনিষ্ঠতা দেখে অস্বস্তিতে পড়ে। মনে হয় ইহসান তিয়ারার প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। এতে সারির মনে ঈর্ষা জন্মায়। বিকেলে তিয়ারা গ্রামের শিশুদের মসজিদে কোরআন পড়তে ডাকেন। কিছু সমস্যার কারণে সারি বাইরে অপেক্ষা করছিল, কিন্তু দেখা যায় সারি এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল, কেননা সে এর সকল কিছু পাক দুসুনকে জানিয়ে দিয়েছে। পাক দুসুন ভীষণ ক্ষুব্ধ হয়ে ইহসানকে গ্রাম ছাড়ার নির্দেশ দেন। তিনি শিশুদের মসজিদে যেতে নিষেধ করেন এবং ইহসানকে কালো জাদুকরের ছেলে বলে অভিযুক্ত করেন। ইহসান শান্তভাবে এই অপবাদ মোকাবিলা করে বলে তার বাবা কোনো কালো জাদুকর ছিলেন না। পাক দুসুন নিজের সন্তানকে টেনে নিয়ে বাড়ি চলে যায়, যদিও অন্য শিশুরা মসজিদেই থেকে যায়। ইহসান তাদের উদ্দেশ্যে বলে তিনি কাউকে জোর করেননি, তবে মসজিদে যাওয়া ও সেখানে ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপর তারা আবার একসঙ্গে কোরআন পড়া শুরু করে। রাতে তিয়ারা বাড়ি ফিরলে তার বাবা জানতে চান সে কোথা থেকে এসেছে। তিয়ারা জানায় সে মসজিদে কোরআন পড়ে ফিরছে। এটা শুনে ডাইংরিয়া বলেন তিয়ারাকে শহরে পড়াতে পাঠানো হয়েছিল যেন সে খারাপ প্রভাব থেকে দূরে থাকে। তাদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে ডাইংরিয়া তিয়ারাকে মসজিদে যেতে নিষেধ করেন। তিনি চান না তিয়ারা ইহসানের সঙ্গে মিশুক, যাকে তিনি কালো জাদুকরের ছেলে মনে করেন। এইবার তিয়ারা সাহস করে প্রতিবাদ করে বলে ভালো মন্দের পার্থক্য সে বুঝতে পারে। এরপর সে সিদ্ধান্ত নেয় মসজিদে যাবে এবং ইহসানকে গ্রামের মসজিদ আবারও প্রাণবন্ত করতে সাহায্য করবে। একই সময় ডাইংতেরও জানান সিটি ও রিনার মৃত্যুর পর গ্রামের অবস্থা আবারও ভয়াবহ হয়ে উঠেছে। ডাইং লালাংয়ের স্ত্রী একমাত্র কন্যাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি এতটাই অস্থির হয়ে পড়েছেন যে অন্যদের ক্ষতি করতে পারেন, এই আশঙ্কায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডায়াং লালাং পাক দুসুনকে তার স্ত্রীর অবস্থা দেখান। তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন তার স্ত্রী এখন তাকে চিনতেই পারছে না। আসলে ডায়াং লালাংয়ের স্ত্রী সবসময় তার মৃত মেয়ের আত্মাকে দেখতে পেত, যেন সেই আত্মাটি মাটির ওপরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। ডাইং তিরো ইহসানকে জানান এই গ্রামে এখন জীবিত লাশ নিয়ে গুজব ছড়িয়েছে, যারা নাকি গ্রামবাসীদের গবাদি পশু আক্রমণ করছে। এক রাতে হঠাৎ ছাগলের ডাক শোনা যায়। গ্রামবাসীরা মনে করে কেউ হয়তো তাদের গবাদি পশু চুরি করতে এসেছে। পরীক্ষা করে দেখা যায় লম্বা চুলওয়ালা একটি আত্মা ছাগলের নাড়িভুড়ি খেয়ে ফেলছে। দৃশ্যটি দেখে লোকটি ভয়ে চিৎকার করে কম্বলের ভেতরে লুকিয়ে পড়ে। তার স্ত্রী প্রথমে বিশ্বাস করতে না পেরে জানালা খুলে নিজের চোখে দেখার চেষ্টা করে। সত্যিই দেখা যায় গবাদি পশুগুলোকে ছিন্ন ভিন্ন করে খাচ্ছে এক কুন্তিলানাক। সেই দৃশ্য দেখে মহিলাটিও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ডাইং তিরো জোর দিয়ে বলে কালো জাদু ডোটি সত্যিই আছে, তবে এবার কেউ একজন এই পরিস্থিতিকে নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে। সেই রাতে ইহসান কোরআন তিলাওয়াত করছিল। হঠাৎ একটি সাপ এসে তার শরীর পেঁচিয়ে ধরে। মুহূর্তের মধ্যে সাপটি ঘন কালো ধোঁয়ায় পরিণত হয়ে দ্রুত উড়ে সারির ঘরের দিকে ঢুকে পড়ে। ইহসান ধোঁয়াটির পেছনে যেতে চাইলে ডাইং তিরো তাকে বাধা দেয়। তিনি বলেন কেউ ইহসানের ক্ষতি করতে চায়, তাই তাকে সবসময় সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিতভাবে সেই কালো ধোঁয়া ডাইং তিরোর বাড়ির কাছেই থাকা আরেকটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানে আঁচো নামের এক ছোট্ট ছেলে কালো জাদুর শিকার হয়। আঁচোর মা সাহায্যের জন্য ডাইং রেওয়াকে ডাকেন। তিনি বলেন কোরআন পড়ে ফেরার পর থেকেই তার ছেলে অদ্ভুত আচরণ করছে। ডাইং রেওয়া সঙ্গে সঙ্গে সবাইকে মসজিদে যেতে নিষেধ করে, কারণ মসজিদটি নাকি ডাইং রাটে তৈরি করেছিলেন। ডাইং রেওয়া দাবি করেন ডাইং রাটে ছিলেন একজন ছদ্মবেশী কালো জাদুকর, যিনি নিজেকে কোরআন শিক্ষক হিসেবে পরিচয় দিতেন। কিন্তু আঁচোর বাবা পাল্টা বলেন ডাইং রেওয়ার মেয়ে সারি তার ছেলেকে অন্য শিশুর সঙ্গে মসজিদে কোরআন পড়তে নিয়ে গিয়েছিল। আঁচো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে যায়।
ডাইংরেওয়া সঙ্গে সঙ্গে প্রার্থনা পড়ে শিশুটির শরীর থেকে শয়তান তাড়ানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ডাইংরেওয়া ক্ষুব্ধ মন নিয়ে বাড়ি ফেরেন। তিনি তিয়ারাকে জোরে কোরআন পড়তে নিষেধ করেন, কারণ এতে নাকি তার কানে ব্যথা লাগে। তিনি তিয়ারাকে মনে মনে কোরআন পড়তে বলেন। তিয়ারা তার বাবার এই আচরণ দেখে সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া পাঠ করতে শুরু করে। নিজের মেয়েকে এভাবে কোরআন তেলাওয়াত করতে দেখে ডাইংরেওয়া আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তিয়ারাকে ইহসানের সঙ্গে দেখা করতে নিষেধ করেন। ডাইংরেওয়া হুমকি দেন, যদি তিয়ারাকে আবার মসজিদে যেতে দেখেন তবে তাকে ঘরে বন্দি করে রাখবেন। তিয়ারা তার বাবার এই আচরণে গভীরভাবে হতাশ হয়, কারণ তিনি প্রায়ই কালো জাদুর চর্চা করেন। ডাইংরেওয়া দাবি করেন তিনি পূর্বপুরুষদের ঐতিহ্যগত বিদ্যা ব্যবহার করে মানুষের উপকার করছেন। পরদিন সকালে ইহসান আবার মসজিদে একা আজান দেয় এবং নামাজ আদায় করে। হঠাৎ পাগড়ি পরে এক রহস্যময় ব্যক্তি এসে মসজিদ পরিষ্কার করার জন্য ইহসানকে ধন্যবাদ জানায়। এদিকে গ্রামবাসীরা ইহসানের উপস্থিতিতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা জোর করে ইহসানকে এই গ্রাম থেকে বের করে দিতে চায়, কেননা তাকে কালো জাদুকরের সন্তান বলে অভিযুক্ত করা হয়েছে। ইহসান তখনও মসজিদের আশেপাশেই ছিল এবং সেই পাগড়ি পরা রহস্যময় লোকটির সঙ্গে কথা বলছিল। লোকটি জানায় এই গ্রামের মসজিদটি ইহসানের বাবা ডাইং রাটি নির্মাণ করেছিলেন। মসজিদটি তৈরি হওয়ার আগে এই জায়গাটি ছিল ফসল উৎসবের সময় গ্রামবাসীদের পূজার স্থান। সেই সময় গ্রামবাসীরা একটি বড় পাথরের ওপর বিভিন্ন রিচুয়াল করত, আর গ্রামের মানুষেরা এটিকে পবিত্র বলে মনে করত। তারা সেই বিশাল পাথর ঘিরে দাঁড়িয়ে মদ্যপান করত এবং নানা রকম কুসংস্কারচ্ছন্ন রিচুয়াল পালন করত। অবশেষে ডাইং রাটের সঠিক ইসলাম শিক্ষাবাণী নিয়ে সেখানে আসেন। ধীরে ধীরে এই গ্রাম থেকে শিরক ও কুসংস্কারের অনুশীলন মুছে যেতে থাকে। গ্রামবাসীরা নিয়মিত মসজিদে আসতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই এই পরিবর্তন পছন্দ করেনি, বিশেষ করে যারা এখনও পূর্বপুরুষদের রিচুয়াল আঁকড়ে ধরেছিল। কয়েক মাস পর যখন গ্রামবাসীরা সেই রিচুয়াল পুরোপুরি ছেড়ে দেয়, তখন এই গ্রামের মানুষজন এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে শুরু করে, যার চিকিৎসা বিজ্ঞানের দ্বারা সরানো সম্ভব ছিল না। একই সময়ে দুজন মারা যায় এবং তাদের জানাজা পড়ানোর জন্য মসজিদে আনা হয়। হঠাৎ করে অদ্ভুতভাবে সেই লাশের ওপরে অনেকগুলো বিষাক্ত পোকামাকড় চলে আসে, যা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের ধারণা হয় পূর্বপুরুষরা ক্ষুব্ধ হয়েছে, কারণ তাদেরকে উৎসর্গ করে আর কোনো বলি দেওয়া হচ্ছে না। পূর্বপুরুষদের রিচুয়াল রক্ষা করতে চাওয়া একটি দল ডাইং রাটেকে কালো জাদুকর বলে অপবাদ দেয়, যেন তাকে এই গ্রাম থেকে বিতাড়িত করা যায়। তারা বলে ডাইং রাটে নাকি উজাং কারামা গ্রামের বংশধর, যেটি কালো জাদুকরের গ্রাম হিসেবে কুখ্যাত। গ্রামবাসীরা এই মিথ্যা অভিযোগকেই সত্য বলে বিশ্বাস করতে থাকে। তারা ইহসানকেও কালো জাদুকরের বংশধর বলে অভিযুক্ত করে। গ্রামবাসীরা মনে করে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই ইহসান এখানে এসেছে। ইহসান এখন মনে করতে পারে তার শৈশবের সেই ভয়াবহ দিন, যখন তার বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় এবং জীবন্ত পুড়িয়ে মারা হয়। ইহসান তখন কিছুই করতে পারেনি, শুধু মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে পেরেছিল। এখন ইহসান নিজেই প্রশ্ন করে, প্রথম কে তার বাবার বিরুদ্ধে এই ভয়ঙ্কর অপবাদ ছড়িয়েছিল? সে সময় পাক দুসুন গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। সবাই ধৈর্য হারিয়ে ইহসানকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা মসজিদে গিয়ে সরাসরি ইহসানকে অভিযুক্ত করে বলে, এই জাদুকরের ছেলে, এখন এই জায়গা ছেড়ে চলে যাও। ইহসান তাদেরকে বোঝানোর চেষ্টা করলে জারি ও লুকমান সবচেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা শুধু তাড়িয়েই দেয়নি, ইহসানকে মারধরও করার চেষ্টা করে। ঠিক সেই সময় তিয়ারা এসে ইহসানের পক্ষে দাঁড়ায়। সে বলে ইহসান এই গ্রামে এসেছে শুধুমাত্র তার বাবার কবর জিয়ারত করতে। তিয়ারা গ্রামবাসীদের অনুরোধ করে যেন তারা আর ইহসানকে আঘাত না করে। এরপর ইহসান জানায় আগের রাতে সে একটি অস্বাভাবিক সত্তার আক্রমণের শিকার হয়েছিল, একটি সাপ, যা পরে কালো ধোঁয়ায় রূপ নেয়। সেই ধোঁয়া দ্রুত উড়ে গিয়ে সারির ঘরে প্রবেশ করে। এরপর জানা যায় সারি প্রায় পবিত্র জলপ্রপাতের কাছে গিয়ে বিভ্রান্তিকর রিচুয়াল পালন করত, যেখানে সে অদ্ভুত এক রহস্যময় সত্তাকে আহ্বান করত এবং তার আত্মাকে শয়তানের সঙ্গে যুক্ত করেছিল। সেদিন বিকেলে তিয়ারা যখন মসজিদে যেতে চাচ্ছিল, তখন জারি ও লুকমান তাকে তার ঘরের সামনে ধরে ফেলে। জানা যায় ডাইংরেওয়া নিজেই তাদের নির্দেশ দিয়েছিল তিয়ারাকে ঘরে আটকে রাখতে। ডাইংরেওয়া ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তার মেয়ে এখনও ইহসানকে সমর্থন করে যাচ্ছে।
ডাইং রেওয়া অতীতের ক্ষোভ বুকে পুষে রেখেছিল। সে তার স্ত্রীর মৃত্যুর জন্য ডাইং রাটেকে দায়ী করত। তার বিশ্বাস ছিল কালো জাদুর ডটিবিদ্যার কারণে তার স্ত্রী মারা গেছে। তিয়ারা কান্নাজড়িত কণ্ঠে বাবার মন পরিবর্তনের চেষ্টা করে। সে চিৎকার করে বলে, মায়ের মৃত্যু কালো জাদুর কারণে নয়, এটি খোদার ইচ্ছায় হয়েছে। সেই রাতে পাগড়ি পরা রহস্যময় ব্যক্তি আবার ইয়েসানের কাছে আসে, তাকে সতর্ক করতে। সে ইয়েসানকে শক্ত থাকার পরামর্শ দেয়, যেন গ্রামের মানুষেরা শিরক ও কুসংস্কার থেকে ফিরে আসে। ডাইংতিরও ইয়েসানের পেছনে পেছনে মসজিদে আসে তার মেয়ে সারিকে খুঁজতে। ইয়েসান জানায় মসজিদে শুধু এক বৃদ্ধ লোক নামাজ পড়ছিল, কিন্তু ডাইংতিরও বিভ্রান্ত হয়ে যায়, কেননা সে এমন কোনো বৃদ্ধকে দেখেনি। সত্যি দেখা যায় সে বৃদ্ধ মানুষটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। ডাইংতিরোর মনে পড়ে যায় কারাইং সারোর কথা, যিনি 10 বছর আগে মারা গেছেন। কারাইং সারো ছিলেন ডাইং রাটের ঘনিষ্ঠ বন্ধু, যিনি সবসময় গ্রামের মসজিদের দেখভাল করতেন। গ্রামবাসীরা যখন আর সেখানে নামাজ পড়তে চাইত না, তখন তিনি একা মসজিদটি আগলে রেখেছিলেন। ডাইংতিরো ইয়েসানকে নিয়ে দুসুনের কাছে অভিযোগ জানাতে যেতে চান, কারণ সারি এখনও বাড়ি ফেরেনি। গভীর রাতে ডাইংইনতাং ভয়ঙ্কর এক দানবের কবলে পড়ে ঘরের ভেতরে তাণ্ডব শুরু করে। যারা তাকে শান্ত করতে আসে তারাই আহত হয়, এমনকি তার কামড়ে একজনের আঙুল পর্যন্ত ছিঁড়ে যায়। ডাইং রেওয়া নিজেও সেই রাতে রোগীর সামলাতে ভয় পেয়ে যায়। পরে সে পবিত্র পানি ছিটিয়ে তার শরীর থেকে শয়তান বের করতে সক্ষম হয়। বিপদের হাত থেকে বাঁচার জন্য তার হাত বেঁধে রাখা হয়। এরপর গ্রামবাসীরা ডাইং রেওয়ার বাড়িতে যায় এবং গোপন কক্ষ থেকে তিয়ারার বন্দি থাকার শব্দ শুনতে পায়। ইয়েসানকে ডাইংতিরোর সঙ্গে দেখে গ্রামবাসীরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা আবারও ইয়েসানকে গ্রাম থেকে তাড়াতে চায় এবং দীর্ঘ তর্ক বিতর্ক শুরু হয়। তিয়ারা সবাইকে সারিকে খুঁজে বের করার জন্য আহ্বান জানায়, কিন্তু লোকমান ও জারে সাহায্য করতে অস্বীকার করে এবং বাড়ি ফিরে যায়। ঠিক তখনই ভয়াবহ এক ঘটনা ঘটে। লোকমান চুলে পেঁচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, তার দেহ গাছে ঝুলে যায়। যারে আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়ে পালায়। জারি কাদাময় নদীতে পড়ে যায় এবং হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে রহস্যজনকভাবে হত্যা করে। এই সময় সারি জলপ্রপাতের নিচে অদ্ভুত এক রিচুয়াল পালন করছিল। হঠাৎ সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাইংতিরোর গলা চেপে ধরে। একই সময় ডাইং রেওয়া শয়তানকে নিয়ন্ত্রণ করার জন্য রিচুয়াল করছিল। সারি ইয়েসানের মুখে সাদা ধোঁয়া ছুঁড়ে মারে। ইয়েসান তার তসবি দিয়ে পাল্টা আঘাত করে এবং সারির শরীরে থাকা শয়তানকে পরাজিত করে। কিন্তু সেই শয়তান ডাইং রেওয়াকে শ্বাসরোধ করতে শুরু করে। সারি মাথায় বড় পাথরে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে। মৃত্যুর আগে সারি স্বীকার করে বহুদিন ধরেই ইয়েসানকে সে ভালোবাসত, কিন্তু ইয়েসান তিয়ারাকে পছন্দ করত। ইয়েসানকে পাওয়ার জন্যই সারি ডাইং রেওয়ার সাহায্যে শয়তানকে জাগানোর চেষ্টা করেছিল। ডাইং রেওয়া সারিকে নিয়ে যে বিভ্রান্তিকর রিচুয়াল শুরু করেছিল, সেটি শেষ পর্যন্ত তাদের ধ্বংস ডেকে আনে। ইয়েসান জানায় সে সারিকে ক্ষমা করে দিয়েছে। এরপর গ্রামবাসীরা চিৎকার করে জানায় ডাইং রেওয়ার লাশ গাছের নিচে পাওয়া গেছে। পরদিন সকালে ডাইং রেওয়া ও সারিকে দাফন করা হয়। তিয়ারা পাকদুসনের কাছে তার বাবার সব কাজের জন্য ক্ষমা চায়। শেষ পর্যন্ত জানা যায় সবকিছুর পেছনে রয়েছিল ডাইং রেওয়া নিজে। সে তার স্ত্রীর মৃত্যুকে মেনে নিতে পারেনি। এই ঘটনার পর গ্রামের মসজিদ আবার প্রাণ ফিরে পায়। ইয়েসান ও তিয়ারা নিয়মিত সেখানে কোরআন শিক্ষা দিতে থাকে। ধীরে ধীরে কালো জাদুর আতঙ্ক সকলের মন থেকে মুছে যায়। এক রাতে ডাইং রাটের আত্মা মসজিদে আবির্ভূত হয়। তার মুখে ছিল শান্ত ও সুখে হাসি। সেদিন তিয়ারা শিশুদের নিয়ে বাড়ি ফেরার পথে সুজানা নামের এক রহস্যময় মহিলার মুখোমুখি হয়, যিনি তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল।